সন্তান, দিন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না, তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো, কোনো নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম বললাম, কোনো বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ, নাফরমান বুদ্ধিমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে নবী, বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা তিনটা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। এক, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়,